বিসমিল্লাহির আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে খুবই মজার আর সুস্বাদু এই গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো বোয়া পাল তৈরি করে দেখাবো। এই বোয়া পালটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ভীষণ মজার। আর তৈরি করার নিয়মটা খুবই সহজ। তাহলে চলুন দেখা যাক আমি বোবা পালটাকে কীভাবে তৈরি করি। বোবা পাল তৈরি করার জন্য আমি এখানে 1 কাপের মতো সাবুদানা নিয়ে নিয়েছি। সাবুদানাটাকে প্রথমে আমি খুব ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে নেওয়ার পরে 2 ঘন্টা পানির মধ্যে ভিজায় রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পানির মধ্যে ভিজায় রাখার কারণে সাবুদানাটাকে দেখেন আমার কিন্তু খুব সুন্দর করে ভিজে গেছে। উপর থেকে চাপ দিলেও কিন্তু নরম হয়ে যাচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ভর্তি করে 2 চামচ কোকো পাউডার, তারপরে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। কোকো পাউডার আর কর্নফ্লাওয়ারটাকে দেওয়ার পরে তারপরে আমরা সমস্ত জিনিসগুলোকে একসাথে খুব ভালোভাবে মাখায় নিয়ে নেব। এমনভাবে মাখাবো যেন সাবুদানার যে দানাটা আছে এটা যেন গলে যায়, গলে একদম কর্নফ্লাওয়ার আর কোকো পাউডারের মধ্যে মিশে যায়। এইভাবে আমরা কিন্তু মাখায় নিয়ে নেব। সমস্ত জিনিসগুলোকে একসাথে মাখানো হয়ে গেলে দেখবেন সাবুদানাটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে যায়। এই আঠালোর ভাবটাকে কমানোর জন্য উপর দিক দিয়ে এইভাবে কর্নফ্লাওয়ার ছিটায় দিয়ে দেবেন। আমি যেভাবে দিলাম কর্নফ্লাওয়ার ছিটায় দিয়ে দেবেন। কর্নফ্লাওয়ার ছিটায় দেওয়ার পরে তারপরে সাবুদানার মিশ্রণ থেকে ছোট ছোট করে নিয়ে আপনারা কিন্তু বল তৈরি করে নেবেন। আসলে বলটা আমি কিভাবে তৈরি করতেছি আমার মুখের কথা না শুনে আপনারা যদি ভিডিওটা একটু হলেও খেয়াল করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমি বলগুলোকে কিভাবে তৈরি করে নিয়ে নিলাম। সমস্ত বলগুলোকে তৈরি করে নেওয়ার পরে তারপরে আমরা বলটাকে সিদ্ধ করব। এই বলগুলোকে সিদ্ধ আপনারা চাইলে কিন্তু এই বলগুলা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে যেতে পারবেন 1 মাসের মতো। তো যখন ইচ্ছা করবে তখন বের করে খেতে পারবেন। তো আমি এখন সিদ্ধ করব সমস্ত বলগুলোকে। এই জন্য চুলার মধ্যে একটা পাতিল বসায় দিয়ে দিলাম, তার মধ্যে পানি দিয়ে দিলাম। পানিটা যেন আমার হালকা হালকা একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমরা বলগুলোকে দিয়ে দেব। সমস্ত বলগুলোকে দেওয়ার পরে দেখবেন প্রথমের দিকে বলগুলা পানির নিচে থাকবে, তো উপরে ভেসে উঠবে না। আপনারা কিন্তু কোনো প্রকার নাড়াচাড়া করবেন না। পানিটা ফোটার সঙ্গে সঙ্গেই দেখবেন বলগুলো কিন্তু উপর পাশে ভেসে উঠবে। দেখেন যখন পানিটা ফুটে উঠলো, একদম পুরো সম্পূর্ণ পানিটাই ফুটে উঠলো, তখন কিন্তু আমার বলগুলো উপর পাশে ভেসে উঠছে। সমস্ত বলগুলোই উপর পাশে ভেসে উঠছে। তো বলগুলো ভাসার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা তুলে নেব না। 5 মিনিটের মতো একটুখানি জাল দিয়ে নেব যেন সাবুদানাটা যে আসছে সাবুদানাটা যেন পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। যখন দেখবেন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তখন আপনারা কিন্তু সাবুদানার বলগুলোকে তুলে নিয়ে নেবেন। আমি সমস্ত সাবুদানার বলগুলোকে তুলে নিয়ে নিলাম। এখন আমরা এই সাবুদানার বলের মধ্যে মিষ্টি ভাব দেব। তো প্রথমে আমি চিনিটাকে ক্যারামেল তৈরি করব। এই জন্য চুলার মধ্যে একটা কড়াই দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে চিনি দিয়ে দিলাম, 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে খুবই সামান্য একটু পানি দিয়ে দিলাম। চিনি আর পানিটাকে জাল দিলে কিছুক্ষণের মধ্যে দেখবেন এরকম লালচে ভাব চলে আসে, এটাই হচ্ছে চিনির ক্যারামেল। তো চিনির ক্যারামেলটাকে তৈরি করার পরে তারপর যখন চিনিটা লালচে কালার হয়ে আসলো তখন এর মধ্যে 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানিটাকে দেওয়ার পর পানিটা যখন হালকা একটু ফুটে উঠলো তখন এর মধ্যে আমি সাবুদানার বলগুলোকে দিয়ে দিলাম। সমস্ত সাবুদানার বলটাকে দেওয়ার পরে খুব ভালোভাবে আমরা কিন্তু নাড়াচাড়া করে দেব যেন সাবুদানার বলের ভিতর পর্যন্ত যেন মিষ্টিটা যায়। এই জন্য 1 থেকে 2 মিনিট আমরা কিন্তু জাল দিয়ে দিব। জাল দেওয়ার পরে তারপরে আমরা নামাই নিয়ে নেব। সমস্ত সাবুদানার বলগুলোকে দেখেন আমি একটা ছড়ানো প্লেটের মধ্যে নামাই নিয়ে নিলাম। এরপরে আমরা সাবুদানার এই বলগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে আমরা এই বলগুলোকে আমরা কিন্তু বিভিন্ন জিনিস দিয়ে খেতে পারি। বিভিন্ন রকম লাচ্ছি তৈরি করেও খেতে পারি, যেমন কলার লাচ্ছি, দইয়ের লাচ্ছি, এগুলো তৈরি করেও খেতে পারি। আবার চাইলে আমার মতো কিন্তু কোল্ড কফি, হট কফি যেটা দিয়ে হোক না কেন আপনারা খেতে পারবেন। যেহেতু এখন খুবই গরম তো আমি এখন কোল্ড কফি তৈরি করব। এই জন্য একটা গ্লাসের মধ্যে ঠান্ডা লিকুইড মিল্ক নিয়ে নিলাম। তারপরে এখানে গোলানো কফি দিয়ে দিচ্ছি। কফিটাকে আসলে আমি কিভাবে গুলাইছি আমি একটু বলে দেই। কফি পাউডার আর চিনি একসাথে নিয়ে এর মধ্যে খুবই সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করছে। একটু জোরে নাড়াচাড়া করছে। জোরে নাড়াচাড়া করলে দেখবেন এই কফিটা গলে, কফি আর চিনিটাকে গলে কিন্তু এরকম থকথকে একটা তৈরি হয়ে যাবে। এটা দিয়ে আমি কিন্তু কফি তৈরি করে নেব। কফি এই জন্য গোলানো কফিটাকে 1 চামচের মতো গোলানো কফি লিকুইড মিল্কের মধ্যে দিয়ে দিলাম। কফিটাকে গোলানোর পরে তারপরে এর মধ্যে বোবা পালগুলোকে দিয়ে দিলাম। বোবা পাল আসলে আমরা যে সাবুদানার বলটা তৈরি করছিলাম কোকো পাউডার আর কর্নফ্লাওয়ার দিয়ে, ওই বলগুলোকেই কিন্তু বোবা পাল বলে।
তো বোবা পালটাকে দেওয়ার পরে তারপরে আমরা সমস্ত জিনিসগুলোকে একসাথে খুব ভালোভাবে মেশায় নিয়ে নেব। একসাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আপনারা এখানে চাইলে কিছু আইসক্রিমও দিতে পারেন, তো আমি এখানে আইসক্রিম দিলাম না।